মার্কেট থেকে একটা সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার সময় আমরা সাধারণত যে ভুলগুলো করে থাকি সেগুলো হলো আমরা মার্কেটে যাই, একটা ফোন দেখে পছন্দ করি, ব্যাটারি হেলথ কত জিজ্ঞেস করি, এরপর ফোনটার দামাদামি করে আমরা নিয়ে চলে আসি। এই পদ্ধতিটি কিন্তু আসলে একদমই ভুল, আর এতে আপনার প্রতারিত হওয়ার চান্স থাকে অনেক বেশি। তাই আমি সাকিব, আমি আজকে আপনাদের দেখাবো যে আপনি মার্কেট থেকে কিভাবে একটি সেকেন্ড হ্যান্ড আইফোন সঠিকভাবে যাচাইয়ের মাধ্যমে কিনতে পারেন, যাতে আপনার বাজেটে আপনি একটা বেস্ট ফোন আপনি পেতে পারেন, অথবা কেউ আপনাকে ঠকাতে না পারে। অলরাইট, বিগত একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আইফোন 11 এত আগের একটা ডিভাইস হওয়া সত্ত্বেও বর্তমানে কেমন ভালোভাবে পারফর্ম করে যাচ্ছে। ভিডিওটি আপনারা অনেকেই দেখেছেন। এখন এটা দেখার পর অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা একটা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনবো, কিন্তু বর্তমানে যে অবস্থা বাজারের, তাতে সেকেন্ড হ্যান্ড মার্কেটটা খুবই ভলাটাইল। এখানে আপনার পদে পদে প্রতারিত হওয়ার সুযোগ আছে। বিশেষ করে সেলার যারা আছে তারা একটা বাজে ডিভাইসকেও এমনভাবে উপস্থাপন করে যে মনে হয় যে এটাই মনে হয় সেরা ডিভাইস। তো আপনি যদি একটা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে চান, তাহলে আপনার কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত, যাতে আপনি না ঠকে একটা বেস্ট ডিভাইস আপনার জন্য কিনতে পারবেন। আপনি যে বাজেটেই কিনতে চান সেই বাজেটে একটা বেস্ট ডিভাইস আপনার জন্য কিনতে পারবেন। সর্বপ্রথম আমি বলবো যে দামের সম্পর্কে আইডিয়া রাখতে হবে। আপনি যখন ফোনটা কিনতে যাবেন তার আগে কয়েকটা ভিডিও দেখে নেবেন যে এই বাজেট ওই ফোনটার বর্তমান বাজার মূল্য কেমন চলতেছে। এই দামের আইডিয়া নিয়ে তারপরে আপনি মার্কেটে প্রবেশ করবেন। এরপর আপনি শপে যেয়ে যখন ফোনটা নেবেন, প্রথমেই আপনার কাজ হবে ফোনের আইএমইআই নাম্বারটা চেক করা। অর্থাৎ যদি ফোনটার বক্স থাকে, তবে বক্সের সাথে ফোনের যে আইএমইআই নাম্বার সেটা যেন ম্যাচ হয়। এটা করার জন্য আপনার ফোনের ডায়াল প্যাডে যেয়ে টাইপ করবেন *#06#। এখানে যে আইএমইআই নাম্বার আছে এই আইএমইআই নাম্বারটা আপনার বক্সের আইএমইআই নাম্বারের সাথে ম্যাচ করা লাগবে। নাম্বার 2, দেখা লাগবে যে বক্সের কন্টেন্টগুলো সব ঠিকঠাক আছে কিনা, বক্স কন্টেন্টগুলো ঠিকঠাক আছে কিনা। এরপর ফোনের আউটলুকটা চেক করা লাগবে যে ফোনের বাইরে কোনো স্ক্র্যাচ, কোনো ডেন্ট এরকম কিছু আছে কিনা। যদি স্ক্র্যাচ বা ডেন্ট থাকে তবে মেজর কোনো ইস্যু না, তবে স্ক্র্যাচ বা ডেন্ট থাকলে আপনি ফোনটার দামটা কিছুটা নেগোশিয়েট করতে পারবেন। নাম্বার 2, মডেল নাম্বার চেক করা। ফোনের সেটিংসে স্ক্রল করার পর জেনারেলের পর অ্যাবাউট, এবং অ্যাবাউটে গিয়ে আপনি এখানে মডেল নাম্বার দেখতে পাবেন বা সিরিয়াল নাম্বার দেখতে পাবেন। এই সিরিয়াল নাম্বারটা যদি আপনি কপি করে অ্যাপেলের ওয়েবসাইটে চেক করার জন্য দেন, coverage.apple.com, তাহলে সেখান থেকে আপনি এই ফোনটা পারচেজ ডেট কবে, ফোনটা কতদিন আগে অ্যাক্টিভেট হয়েছে, এই সবগুলো দেখতে পাবেন। এছাড়া এখানে যে মডেল নাম্বারটা আছে এই মডেল নাম্বারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই মডেল নাম্বারের শুরু দেখে আপনি ফোনটা কোন ধরনের ফোন সেটা আইডেন্টিফাই করতে পারবেন। যেমন যদি মডেল নাম্বার শুরু হয় এম দিয়ে, তাহলে বুঝতে হবে যে এই ফোনটা ব্র্যান্ড নিউ একটা ফোন হিসেবে সেল হয়েছিল বাজারে। যদি মডেল নাম্বার এন দিয়ে শুরু হয়, তাহলে বুঝতে হবে যে এটা একটা রিপ্লেসমেন্ট ইউনিট, অর্থাৎ অ্যাপেল তাদের ফোনে 1 বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দিয়ে থাকে। এই 1 বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে ফোনটা চেঞ্জ করে দেয়। এই চেঞ্জ করার যে ডিভাইসগুলো সেগুলো সিরিয়াল নাম্বার শুরু হয় এন দিয়ে। যদি এফ থাকে তাহলে বুঝতে হবে ফোনটা একটা রিফারবিশড ইউনিট। এবং যদি সিরিয়াল নাম্বার শুরু হয় পি দিয়ে সাধারণত আমরা দেখি না, কারণ পি হচ্ছে পার্সোনালাইজড ফোন। অনেকে অ্যাপেল থেকে তাদের ফোনে এনক্রিপ্ট করিয়ে নেয় যে আমার পার্সোনাল ফোনটা এরকম দেখতে হবে, এরকম। এই এই ধরনের যে ডিভাইসগুলো আছে সেগুলো আপনার পি দিয়ে শুরু হয়, অর্থাৎ পার্সোনালাইজড। এই ধরনের ফোন আসলে আমাদের বাজারে দেখা যায় না। মূলত 3 ধরনের ফোনই পাওয়া যায়, এম, এন এবং এফ। চেষ্টা করবেন এম সিরিয়ালের যে ফোনগুলো আছে সেগুলো নিতে, এম মডেল নাম্বারের যে ফোনগুলো আছে। এছাড়া এফ নেওয়া যায়, কারণ যেহেতু এটা অ্যাপেল রিফারবিশড করেছে, তারা তাদের ফোন তাদের অরিজিনাল পার্টস দিয়ে রিফারবিশড করে। সুতরাং এফ হলেও যে বিষয়টা এতটা খারাপ হবে সেটা না, তবে দামটা একটু কম হবে এই আর কি। এরপর চেক করতে হবে ডিসপ্লেটা চেক করতে হবে যে কোথাও কোনো স্ক্র্যাচ কিংবা ডেড পিক্সেল এগুলো আছে কিনা। এর জন্য আপনি কি করতে পারেন যে ইউটিউবে যে
হোয়াইট স্ক্রিনের যে ভিডিওগুলো আছে, হোয়াইট স্ক্রিন, ব্লু স্ক্রিন, এই যে ভিডিওগুলো আছে সেগুলো চালায় খুবই সতর্কতার সাথে দেখতে পারেন যে স্ক্রিনে কোনো ডেড পিক্সেল আছে কিনা। এছাড়া ডিসপ্লে ট্রু টোন ঠিকভাবে কাজ করতেছে কিনা। অনেক সময় ডিসপ্লে যদি চেঞ্জ করা হয় তাহলে ট্রু টোন কাজ করে না অনেক সময়, তবে বর্তমানে অনেক চিপ আছে যেগুলো চেঞ্জ করলে ডিসপ্লে ট্রু টোনও ঠিক থাকে। নাম্বার 4, আপনি ফেস আইডিটা ঠিক আছে কিনা এটা চেক করবেন। ডিসপ্লে চেঞ্জ করলে অনেক সময় ফেস আইডিটাও নষ্ট হয়ে যায়। ফেস আইডি ছাড়া কিন্তু আইফোনের ভ্যালু কিন্তু অনেকটাই কম। এরপর আপনাকে চেক করতে হবে ক্যামেরা। ফোনে যে কয়টা ক্যামেরা আছে সবগুলো ক্যামেরাই সঠিকভাবে কাজ করতেছে কিনা এটা আপনাকে চেক করতে হবে। প্রত্যেকটা ক্যামেরা দিয়ে আপনি দরকার হলে ছবি তুলবেন, ছবি তুলে দেখবেন যে ক্যামেরা কোয়ালিটিটা ঠিক আছে কিনা, কোনো গ্রেন আসতেছে কিনা, কোনো অন্ধকার ভাব আসতেছে কিনা, কিংবা ছবির কোয়ালিটি ঠিক আছে কিনা, এটা আপনাকে চেক করতে হবে। এরপর যে জিনিসটা চেক করতে হবে সেটা হচ্ছে স্পিকার। ফোনের স্পিকারে ফুল ভলিউমে কোনো একটা গান ছেড়ে দিবেন অথবা কোনো একটা রিংটোন ছাড়বেন, দেখবেন যে স্পিকার দুইটাই কাজ করতেছে কিনা, ডুয়েল স্পিকার ঠিকভাবে কাজ করতেছে কিনা। আপনি একটা চেপে ধরে আরেকটা দিয়ে শুনতে পারেন, অথবা ফুল ভলিউম দিয়ে আপনি দুইটাই কানের কাছে নিয়ে দেখতে পারেন যে দুইটা দিয়ে সাউন্ড ঠিকভাবে বেরোচ্ছে না। তবে বলে রাখি, এখানে কিন্তু আইফোনের নিচের স্পিকারটাই কিন্তু সাউন্ড বেশি হয়, উপরেটা কিন্তু একটু কম হয়। এই জিনিসটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। স্পিকারে কোনো ফাটা আওয়াজ কিংবা অডিও কোয়ালিটি ডাউন এরকম কোনো বিষয় আছে কিনা সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। এরপর দেখতে হবে যে ফোনটির আইক্লাউড লক আছে কিনা, কারণ আইক্লাউড লক থাকলে কিন্তু সেই ডিভাইসটা আসলে স্টোলেন ডিভাইস হিসেবেই পরিচিত হয়। আইক্লাউড যাতে লক না থাকে এটা আপনাকে এনশিওর করতে হবে। এরপর লাস্ট পর্যায়ে এসে আমি বলবো ব্যাটারির কথা। অনেকেই মার্কেটে যে করেন যে প্রথমেই ডিভাইসটা নিয়ে ব্যাটারি হেলথটা চেক করেন, কিন্তু ব্যাটারি হেলথ কিন্তু এখন চেঞ্জ করা যায়। ব্যাটারি চেঞ্জ করার পরেও ব্যাটারি হেলথকে চেঞ্জ করা যায়, ব্যাটারি বুস্ট করা যায়, যার কারণে আপনি শুধুমাত্র ব্যাটারি হেলথের উপর বিশ্বাস করতে পারবেন না। এই কারণে আপনাকে কিছু প্র্যাকটিক্যাল টেস্ট করা লাগবে। প্র্যাকটিক্যাল টেস্টে ব্যাটারিটা কতটুকু ড্রেন হচ্ছে সেটা আপনাকে চেক করা লাগবে। এটার জন্য আপনি ফোনে ক্যামেরা ওপেন করবেন এবং ক্যামেরা ওপেন করার পর বার্স্ট মোডে একটানা 600 ছবি ক্লিক করবেন। তবে ছবিটা ক্লিক করার আগে আপনি ফোনের ব্যাটারি চার্জ কত % আছে সেটা একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি একটানা 600 বার্স্ট মোডে ছবি তুলবেন। 600 ছবি তোলার পর যদি আপনার চার্জ 2 থেকে 3% ড্রপ হয়, তাহলে 2 থেকে 3 না, আসলে 2 থেকে 5% পর্যন্ত যদি ড্রপ হয় তাহলে বুঝতে হবে যে ব্যাটারি কন্ডিশনটা ভালো আছে। কিন্তু যদি দেখেন যে 8-10% চার্জ বার্ন হয়ে যাচ্ছে এই 600 ছবি তুলতে যেয়ে, তখন আপনার বুঝতে হবে যে ফোনটায় ব্যাটারিতে সমস্যা আছে। এবং আরেকটা ইন্ডিকেটর এখানে কাজ করবে, সেটা হচ্ছে ফোনটা অতিরিক্ত হিট জেনারেট করে কিনা। যদি অতিরিক্ত হিট জেনারেট করে তাহলে ফোনটা অ্যাভয়েড করা উচিত। আপনি যদি 600 ছবি তুলতে না চান তাহলে আপনি 4K 60 FPS দিয়ে 5 মিনিট ভিডিও রেকর্ড করে দেখতে পারেন, এটাও কিন্তু একই রকম কাজ করবে। এখানেও আপনার ব্যাটারি কতটুকু বার্ন হচ্ছে এটা আপনাকে চেক করা লাগবে। যদি ব্যাটারিটা অতিরিক্ত দুর্বল হয় তাহলে সেই ফোনটা না নেওয়াই ভালো। তবে আমি বলবো যে যদি ব্যাটারি হেলথ 85+ থাকে তাহলে আপনি সেই ফোনটা নিতে পারেন এবং সেটা ভালোভাবে চেক করে তারপরে নেবেন। কারণ ব্যাটারি কিন্তু পরবর্তীতে চাইলে চেঞ্জ করা যায়। আপনার একটা ব্যাটারি চেঞ্জ করতে দেখা যাচ্ছে 3000-3500 টাকা খরচ হতে পারে, কিন্তু আপনি শুধুমাত্র ব্যাটারি হেলথ কম দেখে অন্যান্য জিনিসগুলো যদি ভালো থাকে আপনি একটা ফোন বাদ দিয়ে দেবেন, এটা কিন্তু সঠিক হয় না আসলে। এরপর লাস্ট স্টেপ হিসেবে বলবো যে আপনার কাছে যদি একটি ল্যাপটপ থাকে তাহলে আপনি ল্যাপটপটি নিয়ে যাবেন এবং সাথে একটি কেবল নিয়ে যাবেন এবং ল্যাপটপে একটি সফটওয়্যার ইনস্টল করে নেবেন, সেটা হচ্ছে 3U টুলস। এই 3U টুলসে যদি আপনি ফোনটা কানেক্ট করেন তাহলে এর সমস্ত ডিটেলস এখানে শো করবে, যে ফোনটার আইক্লাউড লক আছে কিনা, কিংবা ফোনটা স্টোলেন কিনা, ফোনটার অরিজিনাল ব্যাটারি ক্যাপাসিটি কতবার চার্জ হয়েছে, এই সবগুলো ডিটেলস কিন্তু 3U টুলসে দেখা যায়। যদি ম্যাক ইউজ করেন তাহলে ম্যাকের জন্য সফটওয়্যারটা হচ্ছে iMaze। এখন আপনার যদি ল্যাপটপ কিংবা ম্যাকবুক না থাকে তাহলে কি করবেন, আপনি একটা সফটওয়্যার ডাউনলোড করতে পারেন, সেটার নাম হচ্ছে ফোন ডক্টর প্লাস। এই ফোন ডক্টর প্লাস অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলে রান করার পর অটোমেটিক্যালি ও ফোনের যতগুলো প্যারামিটার আছে সবগুলো প্যারামিটার চেক করবে। আপনি শুধুমাত্র এখানে চেক করার দায়িত্বটা নেবেন, অর্থাৎ আপনার ফোনের ডিসপ্লে থেকে শুরু করে স্পিকার, মাইক্রোফোন, সমস্ত সেন্সর, জাইরোস্কোপ সব কিছু ঠিক আছে কিনা এই সফটওয়্যারটা কিন্তু সেটা দেখতে পারবে। এভাবে আশা করা যায় যে এভাবে আপনি একটা ফোন ক্রয় করলে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কখনোই আপনাকে কেউ ঠকাতে পারবে না। আপনি আপনার জন্য বেস্ট একটা ডিভাইস, আপনার বাজেটে বেস্ট একটা ডিভাইস আপনি আপনার জন্য নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং এই ধরনের আরও ইউজফুল কন্টেন্ট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।